ফাতেমা মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। তোমরা নিশ্চয়ই বাড়িতে বসে আছো, ভালো আছো এবং সুস্থ আছো। আর ভালো থাকো, সুস্থ থাকো, এটাই আমাদের কাম্য। ফাতেমা মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে আজকে আমি তোমাদের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের থেকে একটি ক্লাস নিব। চলো আমরা ক্লাসটি সম্পর্কে যাই। তার আগে আমি আর পরিচয় দিই। আমি মোহাম্মদ আজিজুর রহমান, সহকারী শিক্ষক ICT, ফাতেমা মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়, দিঘলিয়া, খুলনা। চাইলে তোমরা যোগাযোগ করতে পারো, আমার মোবাইল নাম্বার আছে, এবং ইমেইলে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে ইমেইলও করতে পারো। পাঠ পরিচিতি। তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো যে আজকের পাঠের বিষয় হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, অষ্টম শ্রেণী। বইটার ছবি দেখতে পাচ্ছ, এবং সাথে সাথে আমরা নিব হচ্ছে তৃতীয় অধ্যায়, পাঠ 14, স্যাটেলাইট ও অপটিক্যাল ফাইবার। একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তো আমরা এবারে তার সাথে কিছু ছবিগুলো দেখি। ছবিগুলোতে লক্ষ্য করো, আমরা দেখতে পাচ্ছি অপটিক্যাল ফাইবার এবং স্যাটেলাইট। তো আমাদের আজকের পাঠ্য বিষয় হবে স্যাটেলাইট ও অপটিক্যাল ফাইবার। তাহলে আজকের পাঠ হলো কি? স্যাটেলাইট ও অপটিক্যাল ফাইবার। তো আমরা এই অধ্যায় শেষে যে জিনিসগুলো জানতে পারবো তা হলো স্যাটেলাইট কি তা বলতে পারবো, অপটিক্যাল ফাইবার কি তা বলতে পারবে, জিও স্টেশনারি সম্পর্কে জানতে পারবে, সাবমেরিন কেবল সম্পর্কে জানতে পারবে। স্যাটেলাইট ও অপটিক্যাল ফাইবার। তো আমরা একটি চিত্র দেখতে পাচ্ছি। চিত্রটা কি তোমরা কেউ বলতে পারবে? চিত্রটি হলো স্যাটেলাইট, মহাকাশে ভাসমান কমিউনিকেশন। তাহলে আমরা স্যাটেলাইট সম্পর্কে এবং অপটিক্যাল ফাইবার সম্পর্কে জানব। তোমরা সবাই জানো, নেটওয়ার্ক শুধু একটি প্রতিষ্ঠান বা একটি শহরের মধ্যে সীমাবদ্ধ নয়, এমনকি একটি দেশের মাঝেও সীমাবদ্ধ নয়। নেটওয়ার্ক এখন সারা পৃথিবীতে ছড়িয়ে আছে, যার অর্থ পৃথিবীর যে কোনো জায়গা থেকে সিগন্যাল পৃথিবীর যে কোনো জায়গায় পৌঁছে দিতে হয়। কাছাকাছি জায়গা হলে বৈদ্যুতিক তার দিয়ে পাঠানো যেতে পারে, কিন্তু পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পাঠাতে হলে স্যাটেলাইট বা অপটিক্যাল ফাইবার সবচেয়ে কার্যকারী পদ্ধতি। তাহলে আমাদের যদি স্বল্প জায়গা হয় অথবা অল্প জায়গায় হয়, তাহলে আমরা যে কোনো মাধ্যমে আমরা সরাসরি যোগাযোগ করতে পারি, কিন্তু যদি পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত হয়, তাহলে সেইখানে দিয়ে যদি তথ্য পাঠাতে হয় কিংবা অন্য কোনো কিছু পাঠাতে হয়, তাহলে আমাদের স্যাটেলাইট ও অপটিক্যাল ফাইবার সবচেয়ে কার্যকর পদ্ধতি। স্যাটেলাইট সম্পর্কে আমরা এবারে জানব। স্যাটেলাইট কি? স্যাটেলাইট বা উপগ্রহ মহাকাশ থেকে পৃথিবীকে ঘিরে ঘুরতে থাকে। পৃথিবীর মাধ্যাকর্ষণ বলের কারণে এটি ঘোরে, তাই এটিকে মহাকাশে রাখার জন্য কোনো জ্বালানি বা শক্তির খরচ হয় না। তাহলে আমরা স্যাটেলাইট সম্পর্কে জানতে পারি কি? পৃথিবীর মাধ্যাকর্ষণ বলের কারণে এটি ঘোরে, তাই এটিকে মহাকাশে রাখার জন্য কোনো জ্বালানির বা শক্তির খরচ হয় না। পৃথিবী তার অক্ষে 24 ঘন্টায় ঘুরে আসে। স্যাটেলাইটকেও যদি
ঠিক 24 ঘন্টায় একবার পৃথিবীকে ঘুরিয়ে আনা যায়, তাহলে পৃথিবী থেকে মনে হবে সেটি বুঝি আকাশের কোনো এক জায়গায় স্থির আছে। এ ধরনের স্যাটেলাইটকে বলে জিও স্টেশনারি স্যাটেলাইট। যে কোনো উচ্চতায় জিও স্টেশনারি স্যাটেলাইট রাখা যায় না। এটি প্রায় 36,000 কিলোমিটার উপর একটি নির্দিষ্ট কক্ষে পথে রাখতে হয়। আকাশে একবার জিও স্টেশনারি স্যাটেলাইট বসানো হলে পৃথিবীর এক প্রান্ত থেকে সেখানে সিগন্যাল পাঠানো যায় এবং স্যাটেলাইট সেই সিগন্যালটিকে নতুন করে পৃথিবীর অন্য প্রান্তে পাঠিয়ে দিতে পারে। তাহলে স্যাটেলাইট যে কোনো স্থানে স্থাপন করা যায় না। তাহলে আমরা যদি স্যাটেলাইট স্থাপন করতে যাই তাহলে কত কিলোমিটার উপরে স্থাপন করতে হবে? 36,000 কিলোমিটার উপরে একটি নির্দিষ্ট কক্ষপথে স্থাপন করতে হবে। এই পদ্ধতির পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত রেডিও, টেলিফোন, মোবাইল ফোন কিংবা ইন্টারনেট সিগন্যাল পাঠানো যায়। তাহলে এর মাধ্যমে কি সিগন্যাল পাঠানো যায়? রেডিওর মাধ্যমে, টেলিফোন, মোবাইল কিংবা ইন্টারনেট সিগন্যাল পাঠানো যায়। 1964 সালে প্রথম যখন মহাকাশে প্রথমবার জিও স্টেশনারি স্যাটেলাইট স্থাপন করা হয়, তখন যোগাযোগের ক্ষেত্রে একটি নতুন দিগন্ত উন্মোচিত হয়েছিল। তাহলে জিও স্টেশনারি স্থাপন করা হয় সর্বপ্রথম কত সালে? সর্বপ্রথম হচ্ছে 1964 সালে। 1964 সালে এই জিও স্টেশনারি স্থাপন করা হয়। ছবিতে তোমরা দেখতে পাচ্ছ বঙ্গবন্ধু স্যাটেলাইট 1। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 আমরা এই স্যাটেলাইটের যুগে প্রবেশ করেছি এবং সেখানে স্যাটেলাইট স্থাপন করতে সক্ষম হয়েছি। আমরা এবার বঙ্গবন্ধু স্যাটেলাইট সম্পর্কে জানব। বাংলাদেশ ও বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 নামে একটি স্যাটেলাইট 2018 সালের 12 মে তারিখে মহাকাশে প্রেরণ করে। স্যাটেলাইট প্রেরণকারী দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান 57তম। তাহলে আমরা 2018 সালে 12 মে মহাকাশে প্রেরণ করছি বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 নামে এবং আমাদের অবস্থান হচ্ছে 57তম, অর্থাৎ আমাদের আগেও 56টা দেশ মহাকাশে স্যাটেলাইট স্থাপন করেছে। এই স্যাটেলাইট উৎক্ষেপণের মাধ্যমে এক নতুন যুগের সূচনা হলো। 2021 সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে এই স্যাটেলাইট নিঃসন্দেহে অনেক বড় ভূমিকা রাখবে। স্যাটেলাইট দিয়ে যোগাযোগ করার দুটি সমস্যা রয়েছে। যেহেতু স্যাটেলাইটের সুবিধা আছে, ঠিক তেমনি যে কোনো জিনিসের তার অসুবিধাও পরিলক্ষিত হয়। স্যাটেলাইট দিয়ে যোগাযোগের যে দুটি সমস্যা রয়েছে সেটি হলো, যেহেতু স্যাটেলাইট পৃথিবীর থেকে অনেক উঁচুতে থাকে, তাই সেখানে সিগন্যাল পাঠানোর জন্য অনেক বড় অ্যান্টেনার দরকার। দ্বিতীয় সমস্যাটি হলো একটি বিচিত্র। পৃথিবী থেকে যে সিগন্যাল পাঠানো হয় সেটি ওয়্যারলেস সিগন্যাল। ওয়্যারলেস সিগন্যাল দ্রুত বেগে গেলেও এই বিশাল দূরত্ব অতিক্রম করতে একটু সময় নেয়। তাই টেলিফোনে কথা বললে অন্য প্রান্ত থেকে কথাটি সাথে সাথে না শুনে একটু পরে শোনা যায়। তাহলে আমরা দেখলাম হচ্ছে স্যাটেলাইটের দুটো সমস্যা হচ্ছে। একটি সমস্যা হলো অনেক উঁচুতে স্থাপন করা, তাই এটির জন্য অনেক বড় অ্যান্টেনার দরকার হয়। আর দ্বিতীয় সমস্যা হলো যখন আমরা টেলিফোনে কথা বলি তখন অপর প্রান্ত থেকে একটু পরে শোনা যায়। তাহলে অপটিক্যাল ফাইবার, এবার আমরা জানব হচ্ছে অপটিক্যাল ফাইবার কি এবং এর কাজ এবং এর গুরুত্ব সম্পর্কে আমরা জানতে পারব। অপটিক্যাল ফাইবার অত্যন্ত সরু এক ধরনের প্লাস্টিক কাচের তন্তু। অপটিক্যাল ফাইবার দিয়ে আলোক সিগন্যাল পাঠানো হয়, ঠিক যেমনি বৈদ্যুতিক তার দিয়ে বৈদ্যুতিক সিগন্যাল পাঠানো হয়। তোমাদের নিশ্চয়ই প্রশ্ন জাগতে পারে, অপটিক্যাল ফাইবারের মধ্য দিয়ে কীভাবে আলোক সিগন্যাল পাঠানো হয়? তোমরা নিশ্চয়ই এতদিন এই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন সম্পর্কে জেনেছো। এই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে আলোক সিগন্যাল অপটিক্যাল ফাইবারের মধ্য দিয়ে পাঠানো হয়।
বৈদ্যুতিক সিগন্যালকে প্রথমে আলোক সিগন্যালে পরিণত করা হয়, এরপর আলোক সিগন্যালকে অপটিক্যাল ফাইবারের মধ্য দিয়ে পাঠানো হয়। অপর প্রান্তে আলোক সিগন্যালকে বৈদ্যুতিক সিগন্যালে পরিণত করা হয়। এইভাবে অপটিক্যাল ফাইবারের মধ্য দিয়ে সিগন্যাল পাঠানো সম্ভব হয়। অপটিক্যাল ফাইবারের ভিতর দিয়ে অনেক বেশি সিগন্যাল পাঠানো সম্ভব হয়। শুনে অবাক হবে যে একটি অপটিক্যাল ফাইবারের ভিতর দিয়ে একসাথে কয়েক লক্ষ টেলিফোন কল পাঠানো সম্ভব। তাহলে আমরা যখন অপটিক্যাল ফাইবার দেখি তখন এইখানে আলোক সিগন্যাল বৈদ্যুতিক তারের ভিতর দিয়ে সিগন্যাল পাঠানো হয় এবং এই সিগন্যালগুলো বৈদ্যুতিক সিগন্যালকে প্রথমে আলোক সিগন্যালে পরিণত করে, এরপরে আলোক সিগন্যালকে অপটিক্যাল ফাইবারের মধ্য দিয়ে পাঠানো সম্ভব হয়। এবং আমরা যে অপটিক্যাল ফাইবার দেখি, এই অপটিক্যাল ফাইবারের ভিতর দিয়ে একসাথে কয়েক লক্ষ টেলিফোন কল করা সম্ভব হয়। এটি বেশ গুরুত্ব একটি মাধ্যম আমরা যখন কথাবার্তা বলি। এবার আমরা জানব সাবমেরিন কেবল। সাবমেরিন কেবল বাংলাদেশ এখন যে সাবমেরিন কেবলের সাহায্যে পৃথিবীর সাথে যুক্ত হয়েছে তার নাম তোমরা কেউ বলতে পারবে? ঠিক আছে, তোমরা যদি না পারো আমি বলছি। দেখো, বাংলাদেশ এখন যে সাবমেরিন কেবলের সাহায্যে বাইরের পৃথিবীর সাথে যুক্ত হয়েছে তার নাম হলো সিমিউই-4। সিমিউই-4 এটি একটি মনে রাখবে, এটি পরীক্ষার জন্য বেশ গুরুত্বপূর্ণ। ইদানিং অপটিক্যাল ফাইবার যোগাযোগের এত উন্নত হয়েছে যে পৃথিবীর সব দেশেই অপটিক্যাল ফাইবারের নেটওয়ার্ক দিয়ে একে অন্যের সাথে সংযুক্ত। অনেক সময় এই অপটিক্যাল ফাইবার পৃথিবীর এক মহাকাশ থেকে অন্য মহাদেশে নেবার সময় সেটিকে সমুদ্রের তলদেশ দিয়ে নেওয়া হয়। এই ধরনের ফাইবারকে বলা হয় সাবমেরিন কেবল। তাহলে আমরা জানছি অপটিক্যাল ফাইবার যখন এক দেশ থেকে অন্য দেশ অথবা এক মহাদেশ থেকে অন্য মহাদেশে নেওয়ার সময় এটিকে নেওয়া হয় কোথা দিয়ে? এটিকে নেওয়া হয় হচ্ছে সমুদ্রের তলদেশ দিয়ে। আর যখন সমুদ্রের তলদেশ দিয়ে এই ধরনের অপটিক্যাল ফাইবার নেওয়া হয় একে বলা হয়েছে সাবমেরিন কেবল। একে কী বলে? একে বলা হচ্ছে সাবমেরিন কেবল। স্যাটেলাইট সিগন্যাল আলোক বেগে যেতে পারে, কিন্তু অপটিক্যাল ফাইবার কাঁচ প্লাস্টিক তন্তুর ভিতর দিয়ে যেতে হয় বলে সেখানে আলোক সিগন্যাল বেশ 1/3 কম। তারপরও পৃথিবীর এক পৃষ্ঠ থেকে অপর পৃষ্ঠে অপটিক্যাল ফাইবার সিগন্যাল পাঠাতে হলে সেটি অনেক তাড়াতাড়ি পাঠানো যায়, কারণ তখন 36,000 কিলোমিটার দূরে স্যাটেলাইট সিগন্যাল গিয়ে আবার ফিরে আসতে হয় না। তো এত সময় আমরা জানলাম কম্পিউটারের নেটওয়ার্কের অপটিক্যাল ফাইবার এবং স্যাটেলাইট। দ্বিতীয় অধ্যায়ের এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ এবং তোমরা এটি সম্পর্কে জানবে এবং যদি কোনো প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করবে। তো এত সময় আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আজকের মতন এই পর্যন্ত। সামনে আবারও অন্য কোনো ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।